মর্নিং বন্ধুরা, তো এই যে চলে এলাম আবারও আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা কিন্তু সকালের ব্রেকফাস্ট তৈরি করা থেকে শুরু করলাম। তো সকাল সকাল আজকে একটু গোলা রুটি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা দিন সকালবেলায় যে ব্রেকফাস্ট তৈরি করি তা কিন্তু নয়, মাঝে মধ্যেই করা হয়। তবে গোলা রুটি খেতে কিন্তু আমারও ভালো লাগে আর বাবুও বেশ পছন্দ করে। আর আমি কিন্তু গোলা রুটির মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে তৈরি করি। অনেকে মিষ্টি পছন্দ করে, তবে আমার কিন্তু মিষ্টি গোলা রুটি একদমই পছন্দ হয় না, খেতে পারি না কেন জানি না। তো যাই হোক, নিজের পছন্দ মতো গোলা রুটি তৈরি করে নিচ্ছি। তো এটাই দিয়ে কিন্তু আজকে সকালের ব্রেকফাস্ট করে নেব। আর পাশের উনানে দেখতে পাচ্ছ হাঁড়ি বসানো রয়েছে, ওখানে কিন্তু সোনাতে দুধ গরম হচ্ছে। ওদিকে আবার বড়বাবু পিটির থেকে চলে এসেছে, উনি কিন্তু সকালের ব্রেকফাস্টের জন্য ওয়েট করছে। তো এই যে বন্ধুরা দেখো, সকালের ব্রেকফাস্ট গোলা রুটি তৈরি করা হয়ে গেছে। এর সাথে যদি একটু টক দই থাকতো তাহলে কিন্তু বেশ জমে যেত। তো দই তো নেই, এমনিতেই আমি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট করে নিই, সাথে থেকো। তো বন্ধুরা এই যে দেখো, বড়বাবু কিন্তু সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন ওয়ার্কিংয়ে বেরিয়ে যাচ্ছে। আবার দুপুর 12টার মধ্যে কিন্তু ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালোই আছি। তো ভিডিওটা কিন্তু অনেক আগের থেকে শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবু কিন্তু ডিউটি বেরিয়ে গেল, আর এখনও কিন্তু আমি ব্রেকফাস্ট করিনি। তো আমি এখন ব্রেকফাস্ট করে নেবো, এরপরে কিন্তু দুপুরে রান্না বান্না মানে শুরু হবে। কি করব কিনা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সোনারা তো এখন ঘুমিয়ে থাকে, তোমরা জানোই তো, ঘুমিয়ে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি এখন খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কিন্তু পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবে, আর ভিডিও দেখার মাঝপথে লাইক দেবে, শুরুতে কিন্তু লাইক দেবে না। তো ঠিক আছে বন্ধুরা, সাথে থেকো, একটু পরে দেখা হচ্ছে। আমিও সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে এলাম দুপুরের রান্নার কাজে। তো এই যে আজকে করব সিমের ডাল। তো এর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো আমি সিমের ডালের রেসিপি দিয়েছি। তো আজকে ভিডিওর মধ্যেও দেখতে পাবে কিছু কিছু সিমের বীজের ডালের ছোট ছোট ভিডিও ক্লিপ। চলো বন্ধুরা, আরও একবার বলি সিমের বীজের ডাল কিভাবে বানিয়েছি, কারণ অনেকেই আছে ভিডিও স্কিপ করে দেখে, তারা হয়তো এর আগের ভিডিওটা হয়তো পুরোটা সরেনি। তো এই যে বীজগুলো আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে, এখন দেখো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। আর এই বীজগুলো ছাড়াতে কিন্তু আমার বেশ অনেকটাই সময় লেগেছিল, সেই কারণে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াহুড়ো করে বীজগুলো আগে ছাড়াতে বসে গেছিলাম। এরই মধ্যে চলে এসেছিলো মাছ। তো আমি কিন্তু ওখানে বাটা মাছ নিয়েছি, মাছগুলো দেখো কেটে ধুয়ে নিয়েছি। এদিকে দুপুরে রান্নার কিন্তু যা মশলা সবজি লাগবে সমস্ত কিছু আমি কেটে রেডি করে নিয়েছি। তো চলো, মশলা দেখতে পাচ্ছ, টমেটো কাটা রয়েছে, মাছের ঝোল করব, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। মাছে আমি টমেটো, পেঁয়াজ আর একটু আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করব। আর এদিকে বেগুন ভাজা আছে, আর এই যে আলু দিয়ে মাছের ঝোল। তো কি মেনু হবে আরও একবার বলে দিই। সিম বীজের ডাল হবে, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর বেগুন ভাজা। তো আজকের দুপুরের মেনু হচ্ছে এইগুলো। তো চলো বন্ধুরা, রান্না শুরু করা যাক। সোনারা এখনো ঘুমিয়ে রয়েছে, তো সেই সুযোগে যতটা রান্না আমার এগিয়ে রাখা যায় ততটা কিন্তু এগিয়ে রাখার চেষ্টা করছি। তো প্রথমে কিন্তু সিমের বীজটাকে আমি সেদ্ধ করে নেব, তার আগে কিন্তু সিমের বীজটাকে আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আর এই যে বন্ধুরা দেখো, সিমের বীজগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর এটা সেদ্ধ হতে থাকবে, ওদিকে আমার 2 ছানা কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো চলো বন্ধুরা, এবারে সোনাদের কাছে যাওয়া যাক। তো বন্ধুরা এই যে কাণ্ড দেখো, দুজনের ঘুম থেকে উঠে যে একজনা দেখো বিছানা ধরে ঝুলছে, আর আরেকজনা কিন্তু বিছানাতে শুয়েই রয়েছে। তো ওনারা আবার ঘুম ভাঙলে সহজে নামতে চায় না, মিনিমাম 10 থেকে 20 মিনিট মতো বিছানার মধ্যে শুয়েই থাকবে, এপাশ ওপাশ করবে, তবেই নামবে। আর দেখতে পাচ্ছ আর একটা জিনিস, গাড়িগুলো দেখো বিছানাতে রয়েছে, এমনকি ঝুমঝুমিগুলোও রয়েছে। মানে ওরা রাত্রিতে খেলনা নিয়ে বিছানাতে শুয়ে থাকে। এটা এখন নতুন, তাই এটা রয়েছে। আর বাকিগুলো পুরনো হয়ে গেছে, তাই সেগুলো আর এখন নেয় না। এটা যখন আবার পুরনো হয়েছে তখন আবার একটা নতুন চাই। তো আরও একটা কথা বলি, দেখো গাড়িগুলো কিন্তু ভাঙেনি। তোমাদেরকে বলেছিলাম যে আমার সোনারা মোনার গাড়িগুলো কত মিনিট বাঁচিয়ে রাখবে,
সেটা জানি না। তো যাই হোক, মিনিট না, অনেক মানে কয়েকটা দিনই বাঁচিয়ে রেখেছে। শুধু এই একটা গাড়ি দেখো সামনের জায়গাটা একটু ফাটিয়ে ফেলেছে, তবুও অনেক ভালো বলতে হবে যে যেখানে একটা গাড়ি মানে 10 মিনিটের মধ্যে ভেঙে চুরে ফেলে, সেখানে 3-4টে দিন গাড়িগুলো বেঁচে আছে, এটাই অনেক ব্যাপার। মানে ইতিহাসের পাতায় আমার সোনাদের নাম উঠবে এটাই। তো যাই হোক, দেখো গাড়িগুলো ভালোই রয়েছে। তো বন্ধুরা আবারও চলে এলাম কিন্তু রান্নাঘরে, সোনাদের হাতে ব্রাশ ধরিয়ে দিয়েছি। আর এদিকে দেখছি বীজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করতে এলাম। আর দেখো বীজটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। ওদিকে আমি মাছগুলো এবারে ভাজতে বসিয়ে দেবো। মাছটা ভাজা হতে হতে সেই সুযোগে কিন্তু সোনাদেরকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি আর দুধ হরলিক্সটা হাতে ধরিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর এবারে কিন্তু আমি মাছটা রান্না করে নেব। তো ওদিকে আলুটা ভেজে নিচ্ছি, আর দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু প্রায় হওয়ার মধ্যে। আর আজকের বাটা মাছে আমি কিন্তু সরষে অ্যাড করছি না, আমি পেঁয়াজ লঙ্কা আর তার সাথে হচ্ছে আদা জিরে দিয়ে রান্না করছি, একেবারেই ফোড়ন দিয়ে। তো এইভাবেই রান্না করি আজকাল, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো বন্ধুরা, মশলার সাথে কিন্তু আমি মাছের আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবো তত বেশি কিন্তু তরকারির টেস্ট বাড়বে। তো রান্না করতে করতে বাবুও কিন্তু চলে এসেছে, আর আসার সময় ক্যান্টিন থেকে এই যে লাড্ডু আর বালাশাই কিনে নিয়েছে। তো ওগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আমার। তোমরা কারা কারা লাড্ডু খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর এই যে বন্ধুরা, আরও একটা নতুন জিনিস তোমাদের দেখায়, তবে আমিও কিন্তু নতুন দেখছি। এটা হচ্ছে দারচিনি গাছের ছাল, তো যেটা হচ্ছে মশলার মধ্যে দেওয়া থাকে। তো এই গাছ কিন্তু আমাদের ক্যাম্পে প্রায় 100টা মতো রয়েছে। তো সেখান থেকে বাবু কিন্তু দেখো কিছুটা এনেছে। তো আমি ভাবছি এখন রোদ্রুতে শুকাতে দিচ্ছি, আর ভাবছি যে আরও অনেক আনবো। মানে ভালো লাগছে, আগে এখানে এসে না অনেক নতুন নতুন জিনিস দেখছি জানো তো। আর গোলমরিচ গাছও কিন্তু এই কাকিমাদের বাড়িতে রয়েছে, আমিও কিন্তু 2-1টা তুলেছি। তো জলপাইগুড়িতে যখন গেছিলাম ওখানে কিন্তু তেজপাতা গাছ দেখেছি, চা বাগান, তেজপাতা এগুলো নতুন দেখেছিলাম। আর এখানে এসে কিন্তু গোলমরিচ আর দারচিনি দুটোই আমি নতুন দেখলাম, তবে আরও কিছু হয়তো দেখতে পাবো থাকলে। তো যাই হোক, আর বন্ধুরা এদিকে দেখো মাছ রান্না কিন্তু আমার হয়ে গেছে, আর অফ ক্যামেরায় আমি বেগুনটাও ভেজে নিয়েছি। তো এবারে কিন্তু আমি সিম বীজের ডালটা রান্না করে নেব। আর তোমরা তো দেখেইছো এর আগের ব্লগে যে কিভাবে রান্না করেছি, তাই কিছু আর বলছি না। এই যে দেখতে পাচ্ছ, এই আদা জিরে মশলা আর জাস্ট ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন এগুলো দিয়ে কিন্তু আমি ডালটা সম্বার করে নেব। আর এই সিম বীজের ডাল কিন্তু আমার লাইফে আমি প্রথমবার খাচ্ছি, তো খেতেও কিন্তু বেশ ভালো। আর আমি কিন্তু ইউটিউব দেখেই কিন্তু কিনে এনেছি, সত্যি এটাই বলতে পারি। তো ইউটিউব দেখে সব দেখছিলাম, সবাই রান্না করছে, এমনকি বাজারে গিয়েও মানে পেয়ে গেছি, তাই কিনে নিয়ে চলে এসেছি যে না টেস্ট করে দেখবো কেমন। তো খেতে কিন্তু খুব ভালো লেগেছে, তবে আমি নিরামিষভাবে বানিয়েছি। তো আরও একদিন ইচ্ছে আছে যে যদি আরও একবার আনা হয়, কিনে আনা হয়, তাহলে মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সিম বীজের ডাল। আর তোমরা তো আগে দেখেইছো যে মাছ রান্না করে নিয়েছি, আর আমি তো অফ ক্যামেরায় বেগুনটা ভেজেছি। আর তোমাদেরকে বলা হয়নি, কয়েকটা ছোট মাছ দেখো পাশে রয়েছে। তো বাটা মাছের সাথে কিন্তু ওই মাছগুলো আমাকে দিয়েছিল মানে মাছ দাদাটা, তো সেগুলো কিন্তু একটু ভেজে রেখেছি। তো আজকের এই যে মেনু হচ্ছে এগুলোই। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও রান্নাঘর পরিষ্কার করতে বাকি আছে। তো ওই কাজটাও করে নেব, তবে রান্নাঘর পরিষ্কার করা আর ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে। আর বন্ধুরা দেখো অফ ক্যামেরায় কিন্তু আমি রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, বাসন দেওয়া হয়ে গেছে। তো চলো, ওদিকে আবার মনে হয় বড়বাবু স্নান হয়ে গেছে, তো উনি পূজা করবে। আর হচ্ছে সোনারাও মনে হয় বাইরে খেলছে, তো এখন কিন্তু সোনাদেরকে স্নান করিয়ে দেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত সাথে থেকো।
এই যে বন্ধুরা চলে এলাম একদম দুপুর থেকে সন্ধ্যার সময়, তো মাঝখানের কোনো ভিডিও করিনি। আর এই যে দেখো সন্ধ্যার সময় একটু পকোড়া করে নিচ্ছিলাম, আর এটা হচ্ছে গোবি পকোড়া। আর দেখো দুই জায়গায় রেডি করা ছিল, একদিকে হচ্ছে সোনাদের আর একটা হচ্ছে আমাদের, মানে সোনাদেরটাই লঙ্কা ছাড়া আর কোনো মশলা দেওয়া নেই, শুধু লবণ দিয়ে তৈরি করা। প্রথমে সোনাদের পকোড়াগুলো ভেজে নিচ্ছি, এরপরে কিন্তু আমাদের পকোড়াগুলো ভেজে নেব। আর এবছর কিন্তু প্রথমবার খাচ্ছি পাতাকপির পকোড়া, মানে একদিনও খাওয়াই হয়নি। তো এরও কিন্তু আমি একটা আলাদা করে ব্লগ দেবো, মানে পাতাকপি আর কি পকোড়া তৈরি করার, তো সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। মানে এখন যেহেতু ডেলি ব্লগ দিচ্ছি, তো ভাবছি মানে একটা লং একটা একটু শর্ট হিসেবে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি ওয়াচ টাইমটা পূরণ করার জন্য। তো বন্ধুরা তোমরা সকলে কিন্তু ফুল সাপোর্ট করো, আর যারা ভিডিওটি দেখবে ফুল দেখবে, আর নাহলে দেখবে না। একটাই কথা আমার বারবার, অনেকে আছো ভিডিওর মধ্যে ঢুকছো কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, ওটার কোনো প্রয়োজন নেই। দেখলে ফুল ওয়াচ করবে, আর না হলে দেখবে না। আর বন্ধুরা দেখো আমি কিন্তু এক এক করে সমস্ত পকোড়াগুলো এইভাবে ভেজে নেব, আর আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে কিন্তু পকোড়াটা পুড়েও যাবে না, এমনকি টেস্টি হবে, খেতেও বেশ ভালো লাগবে। আর বন্ধুরা এদিকে দেখো আমার ছানারা কিন্তু পকোড়া খেতে শুরু করে দিয়েছে, ওরা একটা একটা করে পকোড়া নিয়ে আসছে, আর এই যে বিছানায় বসে খেতে থাকছে আর খেলছে। তো ওদের পকোড়াতে তো লঙ্কা দেওয়া নেই, তাই মানে ভালোভাবে খেতে পাচ্ছে। আর এই যে দেখো আমাদের পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমরা যেহেতু নিচে বসেছি, আর আমার ছানা দেখো নিচে চলে এসেছে, আর একটাও আসবে, ওয়েট করো। আর এই যে সরুদের পকোড়া কিন্তু 3টে বেঁচে রয়েছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ফুল সাপোর্ট করো। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট বন্ধুরা।